পালিয়ে গিয়েও যদি আমাদেরকে একটু শান্তি দিত তাহলে খারাপ ছিল না। 1 বছর আগেও বাংলাদেশের মানুষ চিন্তা করতে পারেনি মনের কথাগুলো একে অন্যকে শেয়ার করতে পারবে, বলতে পারবে, বুঝাতে পারবে নিজের মনের দুঃখ। এই পরিবেশ বাংলাদেশে ছিল না। আমরা নির্যাতিত হয়েছি, সারা জাতি কেঁদেছি নীরবে, করেছি প্রতিবাদ, করেছি হরতাল, করেছি সংগ্রাম, কিন্তু জগদ্দল পাথর আমরা সরাতে পারিনি। 15.5 বছরের মাথায় আমাদের কলিজার টুকরা সন্তানগুলো তারা যখন জীবন বাজি রেখে রাস্তায় নেমে আসলো, আমরাও সবাই তাদের পাশাপাশি রাস্তায় নেমে আসলাম। তখন যে ফেসিবাদ ধারণা করেছিল যে বাংলাদেশ থেকে কখনো তারা বিদায় নেবে না, তারা সকল দলকে, মানুষকে উপহাস করে, ঠাট্টা মস্কারা করে কথা বলতো, গর্ব অহংকারে ফেটে পড়তো, আল্লাহ তাআলা বালির বাঁধের মতো তাদের ক্ষমতাকে তছনছ করে দিলেন এবং তারা শেষ পর্যন্ত দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে গেল। পালিয়ে গিয়েও যদি আমাদেরকে একটু শান্তি দিত তাহলে খারাপ ছিল না। এক জায়গায় এক চুর ছিল, মানুষকে খুব জ্বালাতন করত। তো সেই একদিন গ্রামের সমস্ত মুরব্বীদেরকে ডেকে বলল যে আমি তো সারা জীবনভর আপনাদেরকে বড় কষ্ট দিয়েছি, আপনাদেরকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর থেকে আমি অনুরোধ করে যাব। সবাই তো অবাক, সে আবার প্রতিশোধ নেওয়ার কথা বলতেছে। জিজ্ঞেস করলো কিভাবে প্রতিশোধ নেব? বলে দেখো, আমি যতদিন জীবিত আছি আমি কিন্তু তোমাদেরকে জ্বালাতন করব। আমি যখন মরে যাব তখন আমার লাশটা ওই রাস্তার বড় গাছের ডালে ঝুলিয়ে রাখবা, আর যাওয়ার সময় ওখানে একটা ঢিল ছুড়বা। তো মানুষ বুঝলো যে না, ঠিক আছে, একটা পথ পাইছি। ও মারা গেল, ঝুলিয়ে দেওয়া হলো, ঢিল ছুটতে লাগলো। থানা পুলিশ খবর পেল, ফিরে এসে সারা গ্রামের সমস্ত পুরুষদেরকে বেঁধে ফেললো। তোমরা একটা মানুষ যত খারাপ হোক, মরার পরে তার উপর ঢিল ছুটতে পারো না। এখান থেকে কি শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম